এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রবিবার বালিগঞ্জ ভারত সেবাশ্রমে আয়োজিত ধর্ম জাগরণ সমিতি, সেখানে যে প্রোগ্রাম তা আমরা আপনাদেরকে দেখিয়েছি। ধর্ম জাগরণের মঞ্চ থেকে যা যা বক্তব্য সাধারণ মানুষকে দেওয়া হয়েছে তা কিন্তু আপনারা দেখেছেন। তবে কাল সেখান থেকে এ রাজ্যের রাজনীতি যে চাপানুতর চলছে, বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের সরকারকে যেভাবে বিধেছেন তথাগত রায়, তা শোনাবো আপনাদের। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এবং ব্যবস্থা, সিস্টেম সবকিছু নিয়ে যা বলেছেন শুনুন। দেখা যাচ্ছে এটা ভালো, সেটা শুভ লক্ষণ। কারণ এতদিন ধরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু বাংলাদেশের সম্বন্ধে চরম উদাসীন, এবং শুধু সে পশ্চিমবঙ্গের যে একেবারে সাবেক বাঙালি হিন্দু তা নয়, যারা উৎখাত হয়ে এপার থেকে মুসলমানের মার খেয়ে যারা এপারে এসছে তারা পর্যন্ত উদাসীন হয়ে গেছে। বলছে ও তো বিদেশ, ও নিয়ে মাথা ঘামিয়ে কী হবে, ভুলে গেছি। এই করলে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, একদিকে বাঙালি হিন্দু, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু চৈতন্য জেগেছে, আর অন্যদিকে পূর্ব বাংলার বাঙালি হিন্দুরা মাথা তুলে দাঁড়িয়েছে। এই চট্টগ্রামের যে ইস্কনের চিন্ময় দাসের নেতৃত্বে, এগুলো খুব শুভ লক্ষণ। আগামী দিনে আমার মনে হয় এর থেকে কিছু একটা আমরা দেখতে পাবো। কারণ মুখে দাঁড়ালে ওরা সবসময় পালায়, মূলত কাপুরুষ। ও 50 জন লোক মিলে 2 জন মহিলাকে ধর্ষণ করতে ওরা সবসময় খুব সাহসী, কিন্তু যখন রুখে দাঁড়াবে তখন তারা পালায়। এটা দরকার, এটা প্রয়োজন। যে কোটি কোটি টাকা পাওয়া গেল, সেই নিয়ে তো বলছে পশ্চিমবঙ্গ সহ অন্য অন্য রাজ্যেও রয়েছে, মিডিয়াকে এই নিয়ে ট্রায়াল করতে না করছে, কি বলবেন? বা ট্যাক্সিংটা নিয়েও মিডিয়া ট্রায়ালের উপরে মিডিয়া কি ওদের বিতদাস যে যা বলবে তাই ইয়ে করবে? মিডিয়া শুনবে কেন? শুনবে যা কেলেঙ্কারি হয়েছে তার সম্বন্ধে যথাযথ যা বিবরণ সেটা নিশ্চয়ই মিডিয়া প্রকাশ করবে। সেই জন্যই তো মিডিয়া আছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি বলবেন দর্শকদের? মুখ্যমন্ত্রীর যে এই বক্তব্য, এই নিয়ে কি বলবেন দর্শকদের? বলো, এটাকে তুচ্ছ করুন, ফেলে দিন। এটা এবার কোনো গুরুত্ব দেবার মতো বক্তব্যই নয়। কারণ মিডিয়ার কাজ হচ্ছে যে ঘটনাবলী হচ্ছে চারপাশে, আমাদের চারপাশে, সে বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা। সেই কর্তব্যটা মিডিয়া নিশ্চয়ই ইয়ে করবে, নিশ্চয়ই সমাধান করবে। আপনি বালিগঞ্জে এসেছেন ভিক্টোরিয়া কসবা, গত পরশু দিনই কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর উদ্দেশ্য করেছেন এবং তিনি রীতিমতো ভীত সংক্রান্ত। ফোন ধরছে না, মিডিয়া গেলে বাইরে দিচ্ছে, কিন্তু কারো ফোন ধরে সেই সংক্রান্ত কথা বলছে না। কি বলবেন এই ব্যাপারে? এটা হচ্ছে কি, ডাকাত দল, দুর্ধর্ষ ডাকাত দল দেখতে হবে, শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে। কী করে ধরা পড়ে? কারণ ডাকাত দলের যে টাকা হয়, উপার্জন হয়, অর্থাৎ লোককে মেরে কেটে যে টাকাটা আদায় হয়, সেই টাকাটার বখরা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল হয়, এবং গণ্ডগোল হওয়ার পরে তারও একদল গিয়ে পুলিশকে বলে দেয়। এখানেও তাই হয়েছে। এটা তো পুরো আমরা ডাকাত দলের আশ্রয়ে আছি, ডাকাত দলের শাসনে আবার অপশাসনে হচ্ছে। এই ডাকাত দলের মধ্যে এখন বখরা নিয়ে গণ্ডগোল হচ্ছে।